আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো সরষে ইলিশ। অনেকে অনেকভাবে এই সরষে ইলিশ রান্না করেন। আমি যেভাবে এই সরষে ইলিশ রান্না করি সেই রেসিপিটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সরষে ইলিশের জন্য প্রথমে এখানে লাগবে সরষে। আমি এখানে সাদা সরষে 3 চামচ নিয়েছি। এখানে কিন্তু সাদা সরষের মধ্যে লাল সরষেও আছে, তাই আমি আর লাল সরষে আলাদা করে নেব না। লাল সর্ষে বেশি নিলে কিন্তু সর্ষেটা তিতো লাগে, এতে করে খেতেও ভালো লাগে না। এই সর্ষেগুলোর মধ্যে ঝালের জন্য 4টি মরিচ দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, এতে করে কিন্তু সরিষা ইলিশের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি আসলে সরিষার তেলের রান্না খেতে পারি না, তাই সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি। এখন দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি পেস্ট করে নিয়েছি, এতে করে মাছের ঝোলটা অনেক ঘন হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে বাটা। এখন হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা ও ধনে গুঁড়া। এখন মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই 1 কাপ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পর যখন মশলা থেকে তেল উপরে ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব ইলিশ মাছের পিসগুলো। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আপনারা বেশি নিলে সব উপকরণ একটু বেশি করে দিতে হবে। মশলাগুলো এরকম করে একটু ইলিশের গায়ে লাগিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই পানিতেই মাছগুলো পুরোপুরি রান্না হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 3টি আস্ত কাঁচা মরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব নরম হয় রান্নার সময়, তাই সাবধানে উল্টাতে হবে। এখন আবারও আমি কিছুক্ষণের জন্য জাল করে নেব, যাতে করে মাছগুলো পুরোপুরি রান্না হয়ে যায় এবং মাখা মাখা ঝোল থাকে মাছের গায়ে। ঠিক এরকম পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এই সর্ষে ইলিশ রান্না করতে বেশি সময় লাগে না, 15 মিনিটের মধ্যেই সর্ষে ইলিশ রান্না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অনেক মজা। বাসায় একবার হলেও আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে একটা লাইক করার অনুরোধ রইল। পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।